সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। তো সবাইকে হচ্ছে শুভ সকাল। তো এখন হচ্ছে সকাল 8টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। চলো আমি পুরোটা দিন কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর তোমরা ভিডিওটা শুরু থেকে এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো আমি এখন করে নিয়েছি চা খাচ্ছি। চাটা খেয়ে তুমি তোমাদের সঙ্গে পরে আসছি। এখানে নিয়েছি চাল ভাজা আর ভুজিয়া আছে, হচ্ছে চা হয়ে গেছে। এদিকে ভাত করে নিয়েছি, এদিকে তরকারি করছি। তো আজকে রান্না হবে মটরশুঁটি আর আলু দিয়ে তরকারি করবো। মটরশুঁটি আলু দিয়ে তরকারি করবো আজকে। এদিকে গ্যাসে কড়াই দিয়ে দিয়েছি। তো আমাদের রান্না সব কিছু হয়ে গেছে, রান্না করে চানও করে নিয়েছি, চান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যাচ্ছি মেয়েকে আজকে ভর্তি করতে, বেরিয়ে গেলাম, গেট টেট লাগাচ্ছি। তো এর আগামী ভর্তি করতে যাচ্ছিলাম, তো ভর্তি হয়নি ওদিন। তো ওদিন ভর্তি হতে যাচ্ছি আজকে ভর্তি করতে। ওদিন গেছিলাম, ঘুরে আসলাম, ভর্তি হয়নি মেয়ের। তো আজকে যাচ্ছি ভর্তি করতে। চলো ওখানে দেখা হচ্ছে, স্কুলটা দেখাবো কেমন স্কুল আছে। হচ্ছে বাগানের ভিতরে, বাগান ভিতর দিয়ে যেতে হচ্ছে, চারিদিকে শুধু বাগান। তো মেয়েকে স্কুলে ভর্তি করতে এসেছি, স্কুলটা তোমাদের দেখাচ্ছি। তো আমি এর স্কুলটা যেখানে ভর্তি করবো সেটা স্কুল হচ্ছে বাগানের ভিতরে আছে। তো ওটা দিয়ে আসলাম, দেখি তো আমার মাসি খড়ি ভাঙছে। তো একটা খড়ি ভাঙছে, তো পারছে না টানতে, তো আমাকে বলছে টানতে। তো আমি ওর সঙ্গে একদম চলে যাচ্ছি, পারছি না টানতে। ও খড়ি ভাঙছিল বাগানে দেখা হয়ে গেলো। তো বলছে কি একটু ধর, আমি একা পারছি না। তো আমিও পারছিলাম না ধরতে, বারবার অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, টানতেই পারছি না। তো বললাম কি ছেড়ে দে, আর হবে না। দেখা গেল একটু চেষ্টা করে একটু ভেঙেছে খড়িটা। তো বেশি কিছু পারলাম না ভাঙতে, মানে ও খড়ি ভাঙছিল। তো ওই খড়ি ভাঙতে ছিল, আমি চলে গেছিলাম মেয়েকে ভর্তি করতে স্কুল। তো বলছে দাঁড়া আমিও যাব, একসঙ্গে চলে যাব। তো দুজন একসঙ্গে গেছিলাম ভর্তি করতে মেয়েকে। তো খড়িটা ভেঙে গেছে, ভাঙা হয়ে গেছে। এটা হচ্ছে স্কুল। তো আমার মাসি এসছে বাগান খড়ি ভাঙতে। তো ও খড়ি ভাঙছিল আর আমি লাগাচ্ছিলাম, একটু টানছিলাম, একটু লক্ষ্মী টানছিলাম, কিন্তু টানতে পারলাম না, হিঁচে গেছি পুরোটা। তো ভর্তি করে চলে আসলাম। কালকে থেকে যাবে স্কুল। হ্যাঁ, কালকে থেকে স্কুল যাব না। কান পাটি চাটকে দেবো। এই হচ্ছে বই, 4টা বই আছে, 4টা আছে না? হ্যাঁ 4টাই তো আছে না, 4টা হচ্ছে বই। আর হচ্ছে ভর্তির রসিদ, ভর্তির রসিদ আছে এটা না, এটা বইয়ের, হ্যাঁ ভর্তির আছে। এটা হচ্ছে স্কুলের রসিদ আছে। এই হচ্ছে কালকে থেকে মেঘলা স্কুল যাবে, আমি যাবো না। আচ্ছা এখন ছাতু, মানে সে বললাম কি চা করবো, চা খাবি? তো না এখন ছাতু খাচ্ছে আইনা দেখে দেখে, অনেক টেস্টি হচ্ছে অনেক। এটা হোটেলে ও ছাতু খাচ্ছে, বললাম ছাতুটা তো খেয়ে টেয়ে পড়তে বসে। নিয়ে এসে বই আর সব কিছু খাতা টাতা নিয়ে এসে দিলাম, নতুন খাতা ছিল আগেকার, তো ওগুলো সব লেখা আছে। তাই তো ভাবলাম কি স্কুল যখন যাবে তো সব কিছু নতুন কিনে দিই। আর এখন হচ্ছে বই, এগুলো হচ্ছে বই। অর্চনা মণ্ডল, আমার মেয়ে ভর্তি হলো LKG-তে। চারটা বই আছে, এটা হচ্ছে ছড়ার বই। আরো কিছুটা বই আছে, ওটা টপিকের স্কুলের, মানে চা এখন। এদিকে আমার চা হচ্ছে গ্যাসে। তো আজকে ওকে ভর্তি করে নিয়ে চলে এসেছি। তো কালকে থেকে স্কুল যাবে, কালকে 8:30 থেকে স্কুল যাবে। তো কালকে সকাল সকাল ঘুমিয়ে উঠতে হবে আমাকে, কারণ আমার মানে উঠতে আমার বেলা হয়ে যাচ্ছে, আর বাসি কাজ করতে, ছাগল টাগলকে বের করতে, আবার খাওয়াতে টাবাতে অনেক বেলা হয়ে যাচ্ছে। তো কালকে সকাল সকাল উঠতে হবে, উঠে ওকে খাবিয়ে টাবিয়ে রেডি করে দিতে হবে, আবার ফেরত টিফিন মেনে দিতে হবে।
তো কালকে একটু সকাল সকাল উঠতে হবে, কেন এখন কালকে উঠতে একটু আমার অসুবিধা হবে, কেন এখন মানে 4-5 দিন যদি আমি একটু দেরি করে ঘুমিয়ে উঠি তারপরে আমার উঠতে মানে একটু ইচ্ছা হয় না। আর 1-2 দিন যদি উঠে যায় তো ওটা না দিতে হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, তো উঠতে আর অসুবিধা হচ্ছে না। তো কালকে থেকে 6টার সময় ওঠার চেষ্টা করব, কেন কালকে খাবিয়ে টাবিয়ে স্কুল পাঠাতে হবে। আর যাবে 8:30টায়, আসবে 2টা 2:30 এক সময় স্কুল থেকে আসবে। তো খাবিয়ে টাবিয়ে পাঠাতে হবে, আবার টিফিন বেঁধে দিতে হবে। ভাবছি কালকে সকাল সকাল ঘুমিয়ে উঠতে হবে, কেন ফের বেলা করে উঠলে ওর না খেয়ে যাবে, তার মধ্যে ওর না খেয়ে যাবে, তার মধ্যে টিফিনও যেতে পারবে না। তো সব দিকেই হচ্ছে, কালকে সকাল সকাল উঠবো। তো কালকে যাবে মেঘলা প্রথম স্কুল, দেখি স্কুলের রেজাল্টটা কী হয়। তো আজকে স্কুল ভর্তি করেছি, তো ওটা এত মাথা ঘেমে গেছে কি মানে টেনশনে পড়ে গেছে ওই স্কুলের জন্য। মানে ম্যাম বলেছে কি তুমি আজকে ভর্তি হয়ে গেলে কালকে থেকে স্কুল চলে আসবা, তাই ওর টেনশন উঠে গেছে মাথাতে। ওর বাবাকেও বলছে আমি কালকে স্কুল যাব না, আর আমাকেও বলছে স্কুল যাব না। তো ওর বকছে ওর বোকাতে কান দিলে মানে নিজেরই ক্ষতি। তো মানে এখন ওর মাথায় টেনশন কেন উঠে গেছে, এতদিন থেকে খাচ্ছিল ঘুরছিল, নো টেনশন, রাত্রে কথায় একটু পড়তেও বসছিল না, তো এভাবেই খেলছিল। আর কালকে থেকে তার খেলা বন্ধ, না খেলতে পাবে না কোথাও ঘুরতে পাবে। আর এত ঘোরার দিকে ছিল কি মানে কখনো দিদুনের বাড়ি, কখনো মাসির বাড়ি, কখনো পিসির বাড়ি, এদিক ওদিক ঘুরতে থাকতো পারে। তো এখন তোর ঘোরা বন্ধ হয়ে গেল। আর আমিও তো এখন কোথাও যেতাম না, ছাগল টাগল ছেড়ে আমি তো কোথাও যেতে পারছি না। আমার 1 মাস বেরিয়ে গেল, মায়ের বাড়ি থেকে ঘুরে এসেছি 2 মাস হতে চললো, 1 মাস কি 2 মাস হতে চললো, মায়ের বাড়ি ঘুরে আসা গেলো, যাইনি একবার। তো ওর সঙ্গে সঙ্গে মানে কোথাও আমি যেতে পেতাম কি, আমিও যেতে পারবো না। আর সব থেকে হলো ওর ভালো হলো, ও তো একদমই যেতে পারবে না। আমি তো এমনি যেতামই না, কিন্তু ও যেতে পারবে না আরও। তবে এদিকে আমার চাটা হয়েছে, আমি চাটা দিচ্ছি। চা করে হয়ে গেছে, চা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টোস্ট। ও চা খাবে না, ওই ছাতু খেয়েছে, তাই ছাত্র তো খেয়েটে এখন বসছে পড়তে। কী ব্যাপার, পড়বি না? হ্যাঁ পড়বি না? হ্যাঁ সকালে কেন, সকালে তুই টাইম পাবি, তুই সকালে টাইম থাকবে? ঘুমিয়ে তো উঠছিস অনেক বেলা করে। চল এখন পড়লে। আমি খাচ্ছি এখন চাটা খেয়ে বিড়ি বাঁধতে বসবো। টোস্টটা আমার ভেঙে পড়ে গেল চায়ে। কে কে সব এই টাইমে চা খাও? আমি তো এই টাইমে চা খাবো, সকালে চা খাই। আমার ঠান্ডা হোক কি গরম হোক 2 টাইমে চা খাই না, মানে 2 টাইম চা না খেলে আমার মাথা ব্যথা হয়ে যায়। কোথায় আছে অজি করে আসতে? মানে অজি করে আসতে খালি অজি করে লেখা আছে।